হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করবো অনেক অনেক তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে কটা দেখো, 9:30 বাজে। আমিও সকালবেলা আমার একটা ননদের বাড়ি গিয়েছিলাম। তো গেছি এখান থেকে তখন 7টা, 7:30 এবার গেছিলাম, 8:30 নাগাদ চলে এসেছি। মানে 1 ঘন্টা ছিলাম, 1 ঘন্টা যেতে আসতে, আলতো বাড়ি থেকে ঘুরে আসতে 1 ঘন্টা সময় লেগেছে। আর এখন আমি চলে এসেছি, তোমার দাদাভাই এই যে বের হচ্ছে। কোথায় যাচ্ছে বলো তো? মায়ের কাছে। তো 1 সপ্তাহ আগে তোমরা দেখেছিলে মায়ের কাছে, মানে স্বামী দেখা করে চলে এসেছিলো। এখন আজ যাচ্ছে তোমার দাদাভাই মায়ের, মা যেখানে থাকে ওই বাড়িতেই যাচ্ছে, কলকাতার বাড়িতেই যাচ্ছে। আর তোমার দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে না, একা একা ঘুরতে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না। ওখান থেকে হয়তো মানে ভিক্টোরিয়া এতে ঘুরতে যাবে, তাই তো? ভিক্টোরিয়া কবে? আজকে না, তোমার তো বিশ্বাস আছে। আগের বারে ও বন্ধুদের সাথে দরকারি আছে, ও বন্ধুদের সাথে আগের বার বন্ধুদের সাথে ঘুরতে গেছিল বলে মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছ থেকে ঘুরে ভিক্টোরিয়া মানে চিড়িয়াখানা সব ঘুরে ঘুরে এসছে, আমাকে একবারও ঘুরতে নিয়ে যায়নি। বিয়ের পর ফার্স্ট টাইম একবারও আমাকে নিয়ে গেছিল। ওটা কি জায়গা গো? হ্যাঁ, ওই যে দিদির কাছে গেলে বলবে তো। শিয়ালদা থেকে ওইদিকে বজবজ লাইনে যে ট্রেনটা বলে ওই লাইনেই গেছিলাম, মানে ওই দিকেই গেছিলাম। বজবজ ওইদিকে বজবজ বলে তো না গো, বজবজ লাইনে গেছিলাম। তো ফার্স্ট টাইম, বিয়ের ফার্স্ট টাইম নিয়ে গেছিলাম ওখানটা। আর বিয়ের পরে ও শুশনি পাহাড় মানে অযোধ্যা পাহাড় এগুলো সব ঘোরা হয়ে গেছে, কিন্তু আমাকে একবারও ঘোরায়নি। এখন যাচ্ছে মায়ের কাছে সারাদিনের জন্য, তাই তো? এদিকে সারাদিনের জন্য এখনও মাথা ব্যথা কিছু ছাড়েনি, রেডি হচ্ছে। আর আমার মনটা খারাপ লাগছে, কারণ ও যাচ্ছে একা একা, আমি তো যেতে পারছি না, না তার জন্য মনটা খারাপ খারাপ লাগছে। এ মাকে বলবে বেশি করে আম পাঠাতে। কেন বলো তো? আম পাঠিয়েছিল, সামনের বারেও গেছিলো, আম নিয়েছিল, ঠিক আছে। আমরা ভিজিয়ে খাইনি, মানে আটা শুদ্ধ খেয়েছিলাম। তার জন্য এই যে আমার মুখে দেখো কি বেরিয়েছে, বুঝতেই পারছো, মানে ফোঁড়া বেরিয়েছে। এই আটা জিনিসে ওই জন্য বেশি করে নিয়ে আসতে বলছি, মানে বেশি করে ফোঁড়া বেরোবে। আমাদের অপুসোনা এই দেখো মন খারাপ করে দাঁড়িয়ে আছে, ও যাবে বলে, তাই তো? তোমার দাদা ভাই রেডি, বড়মশাই। এই যে দেখো আয়না পাইনি, অত সেজো না, মেয়ে দেখবে না। অত সেজো না, আমি ছাড়া কেউ দেখবে না তোমার। আবার আমাকে একটু মনে করে দেখো মেয়েদের, আমার মুখটা মনে রেখে আর মেয়েদের দেখো। যাচ্ছ যাও, সাবধানে থেকো, সাবধানে যেও, আবার সাবধানে এসো। তাহলে তোমার দাদা ভাইয়ের একটু পেছনে লাগি, ঠিক আছে? মেয়েদের দেখবে বলে সেন্ট মেরে নিচ্ছে, দেখো। বাপরে ননদের ঘড়ি পড়ে যাবে, নিয়ে যাবে ওই ব্যাগের মধ্যে, আমাকে ভরে নিয়ে চলো। ওই ব্যাগটাও খালি নিয়ে যাবে না, ঠিক আছে? ওই ব্যাগটার ভেতরে আমাকে নাই ভরে নিয়ে যাও। কেন খালি ব্যাগ নিয়ে যেন ভালো লাগছে না। আমাকে নিয়ে গেলে আমি তবে একটু বকবক করতে পারবো, তোমার আর বোর লাগবে না। অবশ্য আমাকে ছাড়া বোরও লাগেও না, কারণ ট্রেনের মধ্যে কানে হেডফোন দিয়ে স্টাইল দিয়ে মেয়েদের দেখে দেখে যাবে তো। আচ্ছা, আমার কথা মনে রেখো। চল আমি এগিয়ে দিয়ে আসছি। আগে দেখেছো আবার বলছে খালি খালি, এক জায়গায় যাচ্ছ খালি জিনিস বলতে নেই, চলো খালি গেলে ভরা আছি, এটা জানো। চলো তোমার দাদাভাইকে আগে দিয়ে এসে আর কথা হচ্ছে। এখন খাবার বাড়বো, মানে খাবার খাবো। সকাল থেকে পান্তা ভাত খাইনি, তো এবার পান্তা ভাত খাবো না, দুটো সিদ্ধ ভাত বানিয়েছি, সিদ্ধ ভাতই খাবো। আর রাতে রান্না করবো তোমার দাদাভাই এলে। চলো খাওয়া দাওয়া করে তোমার সাথে আবার দেখা হচ্ছে।
এখন তোমার দাদাভাই চলে গেছে, রান্না করেছি, রান্না করে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আকাশে প্রচণ্ড মেঘ করে এসছে, মানে বৃষ্টি আসবে হবে হয়তো, কিন্তু আকাশের ভিউটা এতটা সুন্দর, তোমাদেরকে না দেখিয়ে মানে না দেখলেই তোমরা বিশ্বাস করবে না। আকাশে মেঘলা করে এসছে আর উঠোনে পুরো ফাঁকা, আর আকাশে মেঘে অন্ধকার। তো এত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। আর তোমার দাদা হয়তো বেরিয়েছে, এখনও ফোন করিনি, ও গাড়ি চলে গেছে, এখন পৌঁছেছে কি আমি তাও জানি না, ফোন করিনি, আমার মোবাইলটা চার্জ ছিল না, তার জন্য চার্জে দিয়েছিলাম। আর আমি এই যে উঠোনে বেরিয়েছি, আর আজকে রান্না বেশি কিছু করিনি। আকাশ ডাকছে, তোমরা বুঝতে পারছো কেমন করে আকাশ ডাকছে। আর এই যে দেখো হালকা ফের হাওয়া করছে, তো মানে বৃষ্টি আসবে, এই প্রকৃতিটা না বেশ ভালো লাগছে। 2000 years later. সারাদিনের পর সবে বাড়ি এসছে। এখন কটা বাজে দেখো, এখন বাজে 5:30 নাগাদ বাজে, সবে এসে সারাদিন পর। তো কতগুলো মেয়ে দেখলে, সেই আবার এসে মাথার মারতে শুরু করেছি। স্যার দেখো বুঝি দেখনি একটুও না। সরি ভালো লাগে না, কটা চলবে আচ্ছা তো শুতে হবে না, শুতে হবে না। যে দেখো চলো খিদে পেয়েছে, মার কাছ থেকে ঘুরে আসছে, বলে খিদে পেয়েছে, তাহলে বলো। মা এতগুলো টাকা দিয়েছে, ঠিক আছে, খাওয়া খাইনি, নিয়ে চলে এসেছে, তো খাওয়াটা খেয়ে আসতে পারতে, কেন খেয়ে আসেনি? তুই ঘরে, আমি একলা খেয়ে আসবো। ও বাবা কত দরদ, এত দরদ কবে থেকে হলো গো? হ্যাঁ? তো এক্ষুনি এলো, সারাদিন একা একা ছিলাম, এই মাত্র এসছে। আর তোদের বৃষ্টি হয়নি, মেঘ করেছিল আমাদের দিকে, কেমন মেঘ করে এসেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। চলো তোমার দাদা ভাইয়ের খেতে দিই, মা সুজি পাঠিয়েছে, একটু সুজি দেবো খেতে। আরও তোমার দাদা ভাই কলা নিয়ে এসছে, আর খাবার ফল নিয়ে এসছে, আর মা আমার জন্য একটা শাড়িও পাঠিয়েছে। তো চলো তোমার দাদা ভাইকে আগে খেতে দিই। ও বাইরে বেরিয়ে গেছে, আমার মাথা দেখেছে, আমি কাজ করছিলাম, আর হঠাৎ দেখি তোমার দাদা ভাই চলে এসছে। ও হাত মুখ ধুচ্ছে, ওর খাবারটা বেড়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা নিজেরাই দেখো কত সুন্দর লাগছে, ভালো লাগছে না বলো বন্ধুরা? চতুর্দিকে মেঘ, হালকা হাওয়া, অন্ধকার করে এসছে, তোমরা নিজেরাই দেখো।